ওয়েলকাম টু আদি পাঠশালা। আমরা শিখব দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 2 অধ্যায়ের 11 থেকে 20 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। তো প্রথম 11 নম্বর প্রশ্নটা দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের কি বের করতে হবে, কত বছরে, অর্থাৎ সময়টা নির্ণয় করতে হবে। আসল 600 টাকা, সময় বের করব, সুদের হার 8%, মোট সুদ 168 টাকা। ওকে, অর্থাৎ I ইকুয়াল টু PTR বাই 100। I এর মান কত দেওয়া আছে, বা লিখবে 168 ইকুয়াল টু P এর মান 600 ইন্টু টি বের করতে হবে ইন্টু আর 8% 100। দেখো কাটাকাটি করলে এই 2 শূন্য 2 শূন্য, অর্থাৎ পড়ে আছে টি 8 আর 6, অর্থাৎ বা 6 ইন্টু 8 ইন্টু টি ইকুয়াল টু 168, বা টি এর মান বের করব 168 বাই 6 ইন্টু 8, অর্থাৎ দেখো 8 দিয়ে 16, 8 একে 8। ওকে, 3 দুয়ে 6, 2 লেখো এখানে, 3 দুয়ে 6, 3 7 21। ওকে, অর্থাৎ বা টি ইকুয়াল টু 7/2। এটাকে ভাগ করলে কি হয়, বা টি ইকুয়াল টু 3 পূর্ণ 1/2 বছর। এই যে 7কে 2 দিয়ে ভাগ করো, 3 দুয়ে 6, রিমেইনিং অন, অর্থাৎ 3 পূর্ণ 1/2। ওকে, এইটা হচ্ছে উত্তর। এবারে পরবর্তী 12 নম্বর দেখো কি বলছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। এখানেও আমাকে কি বের করতে হবে, সময়টা বের করতে হবে, রাইট। দেখো তাহলে আসল 800 টাকা, সময়টা বের করব, সুদের হার 10%, আর মোট সুদ কি করব, ওখানে সুদ আসল দেওয়া রয়েছে, সুদ আসল কত দেওয়া আছে 1200 টাকা, থেকে বিয়োগ 800 করলে কি হবে 400 টাকা সুদ। ওকে, অর্থাৎ I ইকুয়াল টু PTR বাই 100, বা I ইকুয়াল টু 400 টাকা ইকুয়াল টু পি কত 800 ইন্টু টি এর মান বের করব, আর কত 10% আর 100, অর্থাৎ 2 শূন্য আর এই 2 শূন্য, বা বজ্র গুণ করো, কত হচ্ছে 8 ইন্টু 10 ইন্টু টি ইকুয়াল টু 400, তাই তো, বা টি ইকুয়াল টু 400 বাই 8 ইন্টু 10। দেখো এই শূন্য এই শূন্য, 5 8 40, বা টি ইকুয়াল টু 5 বছর। এটাই উত্তর। এবারে আমরা করব পরবর্তী 13 নম্বর। দেখো কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো এখানে আমাকে দুখানা উত্তর বের করতে হবে, একটা মূলধন আর একটা সুদের হার। ঠিক আছে, দেখো তাহলে
7 বছরের সুদ আসলে কত দেওয়া আছে বলো তো? 7100 টাকা। এবং 4 বছরের সুদ আসলে কত? 6200 টাকা। আচ্ছা, এখান থেকে বিয়োগ করলে কি থাকে বলো তো? 3 বছরে এটা সুদ আসল, এটাও সুদ আসল, বিয়োগ করলে থাকছে সুদ, অর্থাৎ 3 বছরে সুদ সমান কত? 900 টাকা। ওকে, এবার তাহলে 1 বছরে সুদ সমান 900/3, ঠিক আছে? তারপরে আমি যে কোনো একটা সংখ্যা নিতে পারি, হয় 7 বছর, না হয় 4 বছর, ঠিক আছে? তো 7 বছর ধরে করি। 7 বছরে সুদ সমান 900 ইন্টু 7/3, অর্থাৎ 300 সমান সমান 2100 টাকা। এটা কি সুদ কিন্তু, ঠিক আছে? এবারে দেখো, অর্থাৎ কি লিখবো এখানে? আসল পি সমান কত? যেহেতু আমি এই 7টা নিয়েছি, তাই তো, তাহলে কি হবে? 7 বছরে 7100 টাকা, তাহলে 7100, যেহেতু এটা সুদ আসল, বিয়োগ সুদ 2100, কত হচ্ছে? 5000 টাকা, ঠিক আছে? আর দেখো সময়, আমি তো 7 বছর নিয়েছিলাম, তাহলে এখানে অবশ্যই 7 হবে, ঠিক আছে? 7 বছর। মোট সুদ, মোট সুদ আই সমান কত? এই যে 2100 টাকা। আর সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু, এটা আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, দেখো তাহলে, এখান থেকেই করি। আই ইকুয়াল টু PTR/100। ওকে, আই এর মান কত দেওয়া আছে? 2100 টাকা, ইকুয়াল টু পি কত? 5000, ইন্টু টি হচ্ছে 7 বছর, ইন্টু R/100। ওকে, আচ্ছা, এবারে এই 2 শূন্য আর এই 2 শূন্য কি কি পড়ে আছে? 50 ইন্টু 7 ইন্টু R ইকুয়াল টু 2100, ঠিক আছে? R ইকুয়াল টু 2100/50 ইন্টু 7, তাই তো? তাহলে এটা কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, 3 সাথে 21 আর এই শূন্য, 5 6 30, ঠিক আছে? অর্থাৎ এখানে সব বা দিতে হবে, বা বা বা, ঠিক আছে? অর্থাৎ বা আর ইকুয়াল টু 6%। অর্থাৎ উত্তর কি? মূলধন সমান কত? এই যে বের করলাম আসল বা মূলধন, 5000 টাকা। আর সুদের হার, সুদের হার সমান এই যে বের করলাম
6%। ওকে, এটাই উত্তর। এবারে পরবর্তী 14 নম্বর দেখো কি বলছে। একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার এর অনুপাত কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো দেখো কি করতে হবে। ফার্স্ট লিখতে হবে অমল রায়ের ক্ষেত্রে। ঠিক আছে, কি আছে, আসল পি সমান 2000 টাকা, সময় টি সমান 3 বছর, সুদের হার এটা আমাকে বের করতে হবে। মোট সুদ কত, তিনি পাচ্ছেন 2360 টাকা, বিয়োগ এটা কি সুদ আসল, বিয়োগ আসল অর্থাৎ 360 টাকা, এটা হচ্ছে সুদ। ঠিক আছে, অর্থাৎ দেখো আই ইকুয়াল টু পিটিআর বাই 100 বা আই ফর 360 ইকুয়াল টু পি কত 2000, টি 3 বছর, আর বের করব 100। এই দুই শূন্য কি কি পড়ে আছে, বা 20 ইন্টু 3 ইন্টু আর ইকুয়াল টু 360 বা আর ইকুয়াল টু 360 বাই কত 20 ইন্টু 3, তাই তো। দেখো এই শূন্য আর এই শূন্য, 3 12 36, 6 দিয়ে 12 বা আর ইকুয়াল টু 6%। ঠিক আছে, এবার পশুপতি ঘোষের ক্ষেত্রে দেখো আসল 2000 টাকা, সময় 3 বছর, সুদের হার এটা বের করতে হবে। মোট সুদ কত 2480 বিয়োগ 2000, 480 টাকা। ঠিক আছে, অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই ফর 480 ইকুয়াল টু পি কত 2000 ইন্টু টি হচ্ছে 3 বছর, আর এর মান বের করব 100 নিচেই, এই দুই শূন্য এই দুই শূন্য কি কি পড়ে আছে, বা 20 ইন্টু 3 ইন্টু আর ইকুয়াল টু 480 বা আর ইকুয়াল টু 480 বাই 20 ইন্টু 3, তাই তো। এই শূন্য 24 দুয়ে 48, 3 8 24 বা
আর ইকুয়াল টু 8%। অতএব অমল অনুপাত কত? পশুপতি। ঠিক আছে, অমল কত? 6%, অনুপাত 8%। অর্থাৎ কি হয় বলো তো, এখানে 2 দিয়ে যায় তো, লেখো এখানে 3:4, তাই তো? এইটাই হচ্ছে উত্তর। ওকে, এইটাই হচ্ছে। এবারে আমরা করব পরবর্তী 15 নম্বর। দেখো কি বলছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে কি করতে হবে? সুদের হার, রাইট? দেখো তাহলে এখানে আসল কত? 15,000 টাকা। সময় 5 বছর। সুদের হার বের করব। মোট সুদ কত? 22,125 টাকা কি সুদ আসল, বিয়োগ কত? 15,000 টাকা, সমান সমান 5, 2, 1, 7,125 টাকা। ওকে, অর্থাৎ দেখো I equal to PTR by 100। I কত? বা 7,125 ইকুয়াল টু পি 15,000 টাকা ইন্টু টি 5 বছর ইন্টু আর আমাকে বের করতে হবে, আর নিচে 100। ওকে, এই 2 শূন্য, এই 2 শূন্য, কি কি পড়ে আছে দেখো তো? বা 150 ইন্টু 5 ইন্টু আর ইকুয়াল টু 7,125, তাই তো? বা আর ইকুয়াল টু 7,125 বাই 150 ইন্টু 5। এই কাটো, 5 14 70, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 30 150, 5 2 10, 5 8 40, 5 5 25। ওকে, আবার 5 দিয়ে কাটো, 5 6 30, তাহলে 5 5 25, 5 7 35। ঠিক আছে, অর্থাৎ বা আর ইকুয়াল টু 57/6, বা আর ইকুয়াল টু কত হচ্ছে এটা ভাগ করো। দেখো 57কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 9 54, 3, অর্থাৎ কি 9 পূর্ণ 3/6। এটাকে আবার কাটাকাটি যাবে, 3 2 6, তাহলে কি সমান সমান 9 পূর্ণ 1/2, কিছু নেই মানে অন, তাই তো? অর্থাৎ বা আর ইকুয়াল টু কত হবে? 9 পূর্ণ 1/2%। এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা পরবর্তী 16 নম্বর অঙ্ক করব। দেখো কি বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেবার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, মনে করো তোমার কাছে 100 টাকা আছে। এই টাকাটা তুমি ব্যাংকে রাখছো 40 টাকা এবং পোস্ট অফিস কত হবে বলো তো? অবশ্যই এটা হবে
100 বিয়োগ 40 সমান সমান 60 টাকা, তাই তো? এইটা তুমি কিভাবে বের করতে পারলে? যেহেতু ব্যাংকের অ্যামাউন্টটা দেওয়া আছে তাই বের করতে পারলে, কিন্তু বইয়ে কিন্তু দেওয়া নেই যে ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তাহলে কি করতে হবে? এখানে লিখতে হবে, ধরি ব্যাংকে রেখেছিলেন সমান এক্স টাকা ও পোস্ট অফিসে সমান কত হবে বলো তো? 1 লক্ষ মাইনাস এক্স টাকা। ওকে, এটাই হবে। এবার দেখো, লিখতে হবে ব্যাংকের ক্ষেত্রে কি কি আছে? আসল এক্স টাকা আমি এটা ধরেছি, তাই তো? সময় এখানে বার্ষিক উল্লেখ আছে, অর্থাৎ 1 বছর হবে। সুদের হার কত দেওয়া আছে? ব্যাংকে দেওয়া আছে 5%। মোট সুদ বের করতে হবে, তাই তো? দেখো, অর্থাৎ I ইকুয়াল টু PTR বাই 100, অর্থাৎ I ইকুয়াল টু পি কত? এক্স ইন্টু 1 ইন্টু 5 বাই 100, 5 20 100। I ইকুয়াল টু কত? এক্স বাই 20, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এবার দেখো, পোস্ট অফিস সমান কি হবে? আসল পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 লক্ষ বিয়োগ এক্স টাকা, তাই তো? সময় কত? 1 বছর। মোট সুদের হার লেখো এখানে, সুদের হার আর ইকুয়াল টু 6% দেওয়া আছে। ঠিক আছে, মোট সুদ বের করব, অর্থাৎ I ইকুয়াল টু PTR বাই 100। ঠিক আছে, I ইকুয়াল টু কত? 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু 1 ইন্টু 6, ওকে, বাই 100। I ইকুয়াল টু কত হচ্ছে? 6 আর 1 গুণ করলে 6ই হয়, অর্থাৎ 6 লক্ষ বিয়োগ 6x বাই 100। ঠিক আছে, এইটা হবে 2 নম্বর। ওকে, এবার লেখো শর্তানুসারে
কি কি দেওয়া আছে? x/20, এটা 1 নম্বর সুদ, তাই তো, প্লাস দুই নম্বরে কত দেওয়া আছে? 6 লক্ষ মাইনাস 6x/100 ইকুয়াল টু 5400। আচ্ছা, আমি এই যোগটা কেন নিলাম? কারণ দেখো বইয়ে উল্লেখ আছে প্রতি বছর সুদ বাবদ মোট মোট, তাই আমি যোগ করলাম। মোট সুদ, তাই না? মোট সুদ কি? এই হচ্ছে ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদ দুটো যোগ করে ইকুয়াল টু কত হচ্ছে? 5400 টাকা পাচ্ছেন, তাই আমি এই ইকুয়েশনটা লিখেছি। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ বা কি হচ্ছে বলো? 20 আর 100 লসাগু 100ই হচ্ছে। 5x প্লাস 6 লক্ষ বিয়োগ 6x ইকুয়াল টু 5400। ঠিক আছে? বা দেখো -6x আর প্লাস 5x, এর সামনে কিছু নেই, তা অর্থাৎ প্লাস হবে। বিয়োগ করলে কি হয়? -x পড়ে থাকে, তাই তো? তাহলে কি হবে? এখানে লিখতে হবে -x প্লাস 6 লক্ষ ইকুয়াল টু 5400 ইন্টু 100। ঠিক আছে? বজ্রগুণ করেছি আমি। বা -x ইকুয়াল টু 5400 সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে? দেখো 5400 আর এই 2 শূন্য বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ কি 5,40,000 টাকা বিয়োগ 6 লক্ষ। ঠিক আছে? বা -x ইকুয়াল টু -60,000 টাকা। ওকে, হয়তো? আচ্ছা, অর্থাৎ কি এখানে মাইনাস কেন হলো? কারণ এটা 6 লক্ষ বড়, তাই। ঠিক আছে? এই মাইনাসটা আর এই মাইনাসটা উঠিয়ে দিলাম। বা x ইকুয়াল টু 60,000 টাকা। এটা কি? এটা হচ্ছে ব্যাংক, এটা ব্যাংকে হবে। ঠিক আছে? এবং এবং কি বলো? এবং হচ্ছে পোস্ট অফিস সমান পোস্ট অফিস সমান, এটা পাতাও আগে, 1 লক্ষ মাইনাস x এর মান কত কত পেয়েছি আমি? কত বলো? 60,000 টাকা। ঠিক আছে? অর্থাৎ 40,000 টাকা। দুখানা উত্তর। ঠিক আছে? পোস্ট অফিস এবং এই ব্যাংকের এই 60,000 এবং 40,000 টাকা। এবারে করব পরবর্তী 17 নম্বর অঙ্ক। কি বলছে দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% ও অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? হিসেব করে লিখি। খুবই সহজ অঙ্ক। দেখো কি বলছে, আগের অঙ্কর মতো। ঠিক আছে? ধরি তিনি প্রথম ব্যাংকে রাখেন x টাকা ও দ্বিতীয় ব্যাংকে সমান
10,000 মাইনাস এক্স টাকা। ওকে, আচ্ছা, অর্থাৎ প্রথম ব্যাংক, দেখো কি বলছে, ব্যাংকের সমান আসল পি সমান এক্স টাকা, সময় টি ইকুয়াল টু কত, 2 বছর, সুদের হার প্রথম ব্যাংকে কত, 6%, মোট সুদ বের করতে হবে, অর্থাৎ I ইকুয়াল টু PTR বাই 100 বা I ইকুয়াল টু পি কত, এক্স ইন্টু টি 2 বছর আর 6% বাই 100 ইকুয়াল টু কি হচ্ছে দেখো এখানে, বা কাটাকাটি করো, 50 দুয়ে 100, 3 দুয়ে 6, 25 দুয়ে 50, I ইকুয়াল টু 3x বাই 25। ওকে, এইটা হচ্ছে 1 নাম্বার। ওকে, এবার দেখো দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকে সমান আসল পি সমান কত দেওয়া আছে বলো তো, এই যে আমি ধরে নিয়েছি 10,000 মাইনাস এক্স টাকা, তাই তো, সময় টি ইকুয়াল টু কত, 2 বছর, সুদের হার দ্বিতীয় ব্যাংকে 7%। ওকে, মোট সুদ এটা বের করব। ওকে, দেখো, অর্থাৎ I ইকুয়াল টু পি TR বাই 100, I ইকুয়াল টু পি কত, 10,000 টাকা, 10,000 মাইনাস এক্স, তাই তো, ইন্টু 2 ইন্টু 7, ঠিক আছে, আর এটা 100। দেখো এবার 50 2 100 বা লিখতে হবে এখানে, ঠিক আছে, তোমরা বা লিখবে, বা I ইকুয়াল টু কি হচ্ছে তাহলে, 70,000 মাইনাস 7x বাই 50, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। বেশ, তাহলে দেখো কি লিখতে হবে শর্ত অনুসারে, এই যে প্রথম ব্যাংকের সুদ কত, 3x বাই 25 প্লাস দ্বিতীয় ব্যাংকের সুদ কত, 70,000, 70,000 বিয়োগ 7x
দিয়ে 50 ইকুয়াল টু 1280 টাকা মোট তিনি পাচ্ছেন, তাই তো, 2 বছর পরে। এবার এখানে আমি যোগ কেন দিলাম, কারণ প্রথম ব্যাংকের সুদ এবং দ্বিতীয় ব্যাংকের সুদ দুটো মিলিয়ে তিনি 2 বছর পরে কত পাচ্ছেন, এত টাকা পাচ্ছেন। ঠিক আছে, তার জন্য করে এই ইকুয়েশনটা আমি করেছি। দেখো তাহলে, বা এর কত হবে লসাগু, 50, 25 আর 50-এর কত লসাগু, এটা হবে 50 হবে, অর্থাৎ 6x প্লাস 70,000 মাইনাস 7x, ওকে, ইকুয়াল টু 1280। বেশ, বা দেখো তাহলে, এই যে -7x প্লাস 6x বাদ দিলে মাইনাস কত পড়ে থাকে, -x পড়ে থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, -x প্লাস 70,000 ইকুয়াল টু 1280 ইন্টু 50, ঠিক আছে, বা -x ইকুয়াল টু, এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 5 40 শূন্য, হাতে হচ্ছে 4, 5 60, 64, আর এই 2 শূন্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে কত, 64,000 টাকা। বা এবার কি করতে হবে, এখানে আমি একেবারে করে দিচ্ছি, এই যে এই টাকাটা অপোজিটে গেলে কি হচ্ছে, -70,000 টাকা, ঠিক আছে। -x ইকুয়াল টু, বিয়োগ করলে কত হচ্ছে, -6,000 টাকা, ঠিক আছে। এবার এই মাইনাসটা আর এই মাইনাসটা উঠিয়ে দাও, কি পড়ে থাকছে, বা x ইকুয়াল টু 6,000 টাকা। এটা কি বলতো, এটা হচ্ছে প্রথম ব্যাংক, ও দ্বিতীয় ব্যাংক সমান কত দেওয়া আছে, 10,000 মাইনাস কত, 6,000 ইকুয়াল টু 4,000 টাকা, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর, প্রথম ব্যাংকে 6,000 এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা, ঠিক আছে। এবারে আমরা করব পরবর্তী 18 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। খুবই সহজ অঙ্ক। দেখো তাহলে, লিখবো প্রথম ক্ষেত্রে আসল পি সমান কত আছে বলতো, 15,000 টাকা। সময় টি সমান, দেখো এখানে 3 মাস পরে, কিন্তু এইটা 3 মাস ধরে ব্যাংকে আছে, অর্থাৎ কি 3, এই মাসকে আমি বছরে কনভার্ট করব, তাহলে নিচেই 12 লিখব, অর্থাৎ 3 এ 4 12, 1/4 বছর, ওকে। সুদের হার দেখো, কত দেওয়া আছে, 5%। মোট সুদ বের করব, অর্থাৎ I ইকুয়াল টু PTR বাই 100, I ইকুয়াল টু P কত,
15,000 টাকা ইন্টু টি হচ্ছে 1/4 বছর, আর কত 5% ইন্টু 100। ঠিক আছে, দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য, 2 2 4, 75 2 150। অতএব বা আই ইকুয়াল টু 5 5 25 5, হাতে হচ্ছে 2, 5 7 35, 36 37 বাই 2, বা আই ইকুয়াল টু কত, 2 1 2, 8 2 16, আর কত 7 2 14.5, অর্থাৎ দশমিক পরে 2 ঘর থাকে, অর্থাৎ দুটো এই 5 শূন্য হবে। ঠিক আছে, টাকা। বেশ, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আসল পি সমান কত দেওয়া আছে, 15,000 টাকা মাইনাস কত, তিনি 3,000 টাকা উঠিয়ে নিচ্ছেন, তাই তো 3 মাস পরে, অর্থাৎ 3,000 সমান সমান 12,000 টাকা। সময় এখানেও এই টাকাটা 3 মাস ধরে ব্যাংকে থাকছে, অর্থাৎ কি অন বাই, সরি এখানে হচ্ছে 3 মাস ধরে, অর্থাৎ কি 3/12, তাই তো, অর্থাৎ 3 4 12, 1/4 বছর। ঠিক আছে, সুদের হার 5%, মোট সুদ বের করব, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই ইকুয়াল টু পি কত 12,000 টাকা, টি অন বাই 4 ইন্টু আর কত 5% ইন্টু 100। ঠিক আছে, দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য, 3 4 12 30, তাই তো, অর্থাৎ বা আই ইকুয়াল টু 35 150 টাকা। এবার তৃতীয় ক্ষেত্রে দেখো, তৃতীয় ক্ষেত্রে আসল পি সমান এই 12,000 টাকা যোগ পরে তিনি কত টাকা জমা করছেন, 8,000 টাকা, তাই তো, সমান সমান 20,000 টাকা। আচ্ছা, সময় দেখো 1 বছর সমান কত মাস, 12 মাস, তাই তো, 1 বছর, এর মধ্যে প্রথম 3 মাস হয়ে গেছে, যোগ আবার কি 3 মাস এখানে হয়ে গেছে, তাই তো, এই 3 মাস আর এই 3 মাস কত হয় 6 মাস, অর্থাৎ 12 বিয়োগ 6 সমান সমান 6 মাস রয়েছে, এই 6 মাসটাই এই ব্যাংকে মানে এখানে খাটছে আর কি, তাই তো, তাহলে কি হবে 6 মাসকে আমি বছরে কনভার্ট করব, 6/12 বছর, তাহলে কি 6 2 12,
অর্থাৎ 1/2 বছর। ঠিক আছে, সুদের হার 5%, মোট সুদ বের করব। ঠিক আছে, অর্থাৎ I ইকুয়াল টু PTR/100, I ইকুয়াল টু P কত 20,000 ইন্টু টি কত 1/2 বছর ইন্টু আর 5%, আর এই নিচে 100। দেখো এদিক শূন্য এদিক শূন্য, এই 100 কাটলে বা I ইকুয়াল টু, এখানে সবাই তোমরা বা দেবে। ঠিক আছে, 5 ইন্টু 100 কত হয় 500 টাকা। ঠিক আছে, কিন্তু উত্তর কি বলছে? উত্তর বলছে দেখো দিব্যবাবু সুদ আসলে কত টাকা পাবেন, অর্থাৎ সুদ আসল সমান আসল কত 20,000 টাকা, লাস্টে তিনি ব্যাংকে এই টাকাটা রেখেছেন 20,000 যোগ প্রথম কত 187.50 যোগ 150 যোগ 500, তাই তো? দেখো তাহলে যোগ করে দাও, এই 0 এই 7, তাহলে কি সমান সমান 0.50 তো হবেই, আর লাস্টে এই 7 এইটা 5 আর 5 13, 13 3, হাতে হচ্ছে 1, তাই তো? 6 7 7 8, এই হচ্ছে 8 আর এই 20, অর্থাৎ 20,837.50 টাকা। এটাই হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী 19 নম্বর দেখো কি বলছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসেব করতে হবে, তাই তো? তাহলে সময়টা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো কি লিখবো, ধরি তিনি x বছর পর শোধ করবেন। ঠিক আছে, অর্থাৎ আসল পি সমান 2,40,000 টাকা। ঠিক আছে, সময় কত x বছর আমি এটা ধরে নিয়েছি, সুদের হার 12%, মোট সুদ এটা বের করব। ঠিক আছে, দেখো অর্থাৎ I ইকুয়াল টু PTR/100, I ইকুয়াল টু 2,40,000 ইন্টু টি হচ্ছে x ইন্টু আর কত 12%, তাই তো? আচ্ছা, নিচে 100,
অর্থাৎ এই 2 শূন্য উঠিয়ে দাও, বা i ইকুয়াল টু 12 আর 24 গুণ করো, 4 2 8, 2 দিয়ে 4, 4 8, আর 2 288, আর এই 2 শূন্য x টাকা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অর্থাৎ দেখো বইয়ে লেখা আছে তিনি প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকা কত পান, 5200 টাকা। অর্থাৎ এক মাসে বাড়ি ভাড়া পায় 5200 টাকা। 12 মাসে 1 বছর, এটা ব্র্যাকেটে লিখবে একটু, বাড়ি ভাড়া পায় 5200 ইন্টু কত, 12 সমান সমান 52 আর 12, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, আর 2 12, হাতে 1 6, 6 6 24, আর এই 2 শূন্য এক্সট্রা টাকা। ঠিক আছে, অর্থাৎ দেখো বলছে, দেখো আবার এখানে লেখা আছে যে ধার নেওয়ার 1 বছর পর কিন্তু, অর্থাৎ কি লিখতে হবে এখানে, এক্স মাইনাস অন বছর। ঠিক আছে, আচ্ছা সমান সমান 62 400 ইন্টু হচ্ছে কত, ইন্টু এক্স মাইনাস অন। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা এই টাকাটা এবার দেখো এখানে কি লিখতে হবে, শর্ত অনুসারে 62,400 দিয়ে এক্স মাইনাস অন ইকুয়াল টু আসল কত, 2,40,000 টাকা। ঠিক আছে, দিয়ে যোগ কত, যোগ এই যে তোমার সুদটা। ঠিক আছে, সুদ কত, 28,800, 28,800 এক্স। ওকে, দেখো বা কি করলে এটা কত হবে, 62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়াল টু, দেখো 2,40,000 প্লাস 28,800 এক্স। ঠিক আছে, বা এবার আমি এক্স এর এটা এ পাশে আনি। ঠিক আছে, এইটা অর্থাৎ 62,400 এক্স মাইনাস 28,800 এক্স ইকুয়াল টু, যোগ আছে অপোজিটে আসলে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, 2,40,000 টাকা দিয়ে হচ্ছে এখানে কি বিয়োগ রয়েছে, অপোজিটে গেলে কি হয়, যোগ হয়ে যায়। যোগ কত, 62,400। ঠিক আছে, বেশ, বা এটাকে বিয়োগ করো, এই 2 শূন্য 2 শূন্য, এক্স 8 আর 6 14, হাতে হচ্ছে 1 9 আর 3 12, হাতে 1, আর এই 3 হচ্ছে, আর 3 আর 3 6 ইকুয়াল টু কত হচ্ছে, এই 4 শূন্য, তাই তো, 2 4, অর্থাৎ 2400, আর হচ্ছে 6 আর 4 10, হাতে 1 3, এত হয়। বা
এক্স ইকুয়াল টু 30 24 20 বাই 33,600। ঠিক আছে, এটাকে কাটলে কি হয়, এদি শূন্য এদি শূন্য, এবং 336 ইন্টু যদি 9 করি, 54 4 হাতে হচ্ছে 5, 3 9 27, 27 আর হচ্ছে 5, 32 2 হাতে হচ্ছে 3, 3 9 27 আর 3 30। ওকে, তাহলে এটাকে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে হয়ে যাবে। ঠিক আছে, বা x ইকুয়াল টু 9 বছর, এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা পরবর্তী 20 নম্বর অঙ্ক করব। কি বলছে দেখো, রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? খুবই সহজ অঙ্ক। তাহলে প্রথমে লিখতে হবে, ধরি তিনি প্রথম মেয়ের জন্য x টাকা ও দ্বিতীয় মেয়ের জন্য y টাকা রাখেন। ওকে, অর্থাৎ দেখো প্রথম মেয়ে আসল p সমান x টাকা সময় t সমান 18 বিয়োগ প্রথম মেয়ের বয়স 13 বছর দেওয়া আছে, 13 সমান সমান 5 বছর। সুদের হার r সমান 10%। মোট সুদ i ইকুয়াল টু বের করব, তাই তো? দেখো, অর্থাৎ i ইকুয়াল টু PTR বাই 100 বা i ইকুয়াল টু PX ইন্টু আর t হচ্ছে 5 বছর আর 10%। ওকে, নিচে 100 বা i ইকুয়াল টু কি আছে, এই শূন্য 5 2 এ 10 অর্থাৎ x বাই 2 টাকা। এটা সুদ কিন্তু। ঠিক আছে, এবারে শর্ত অনুসারে x প্লাস x বাই 2 ইকুয়াল টু 1,20,000 টাকা। ঠিক আছে, আমি এটাকে এরকম ভাবে কেন করলাম, কারণ এটা হচ্ছে আসল, এটা কি সুদ, তাই তো? x আসল, x বাই 2 সুদ, এই সুদ আসল মিলিয়ে 1,20,000 টাকা পাবেন, তাই এটা করেছি। ঠিক আছে, দেখো, অতএব বা লসাগু 2 সমান সমান 2x প্লাস কত হচ্ছে, x ইকুয়াল টু 1,20,000। ঠিক আছে, বা 3x বাই 2 ইকুয়াল টু
1,20,000 টাকা, বা 3x ইকুয়াল টু 12 দিয়ে 24, ঠিক আছে, 2,40,000 টাকা। এটাকে আমি বজ্রগ্রহণ করলাম, বা x ইকুয়াল টু 2,40,000 বাই 3, বা x ইকুয়াল টু কত হয়, এই যে 3 8 24, অর্থাৎ 80,000 টাকা, ঠিক আছে। এটা কি প্রথম মেয়ে? ওকে, এবার দ্বিতীয় মেয়ে দেখো, আসল P সমান সময় T সমান আর সুদের হার। আসল কত আমি ধরে নিয়েছি y টাকা, সময় 18 বিয়োগ কত দেওয়া আছে ওখানে, 8 বছর তার বয়স, সমান সমান 10 বছর। ওকে, সুদের হার কত, 10% বই দেওয়া আছে, মোট সুদ। ওকে, দেখো, অর্থাৎ I ইকুয়াল টু পি টি আর বাই 100, y ইন্টু 10 ইন্টু 10 দিয়ে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ কি পড়ে আছে, বা I ইকুয়াল টু y টাকা। ওকে, এটা সুদ কিন্তু, অর্থাৎ লেখো শর্তানুসারে y টাকা প্লাস y টাকা ইকুয়াল টু 1,20,000 টাকা, ঠিক আছে। দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আসল আর এটা সুদ, ওই একইভাবে, তাহলে আসল সুদ মিলিয়ে এত টাকা পাবেন, তাই তো। অর্থাৎ বা 2y ইকুয়াল টু 1,20,000 টাকা, বা y ইকুয়াল টু 1,20,000 বাই 2, বা y ইকুয়াল টু কত, 60,000 টাকা, 6 দিয়ে 12, ঠিক আছে। এটাই, এটা কি ছোট মেয়ে, অর্থাৎ দ্বিতীয় মেয়ের, ঠিক আছে। এইটা একটা উত্তর, এটা একটা উত্তর। বেশ, তো আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।